একদিন পরে আপনি ঘাসগুলোর অবস্থা দেখবেন এরকম হয়ে গেছে। মোটামুটি কালকের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যাবে। গতকালকে স্প্রে দেওয়া হয়েছিল, ঘাস কিন্তু এইভাবে মারা যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিশেষ করে বাগান জাতীয় চাষ করি তাদের জন্য কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ঘাস বা আগাছা। সব সময় তো লেবার পাওয়া যায় না, লেবারের একটা সংকট থাকে, সেই সঙ্গে নেড়ানো কিন্তু সব সময় সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু হার্বিসাইড ব্যবহার করতে হয়, সঙ্গে আমাদের গাছের দিকটাও বজায় রাখতে হবে। বিশেষ করে যারা ড্রাগন, পেয়ারা, লেবু জাতীয় চাষ করছেন বা বাগান জাতীয় চাষ করছেন, যাই বলুন না কেন, সমস্ত হার্বিসাইড গুলো আপনার শিকড়কে পচিয়ে দেয়। তো শিকড়কে পচিয়ে দেয় সেরকম হার্বিসাইড আপনাদের ব্যবহার করতে অবশ্যই বারণ করব। আমার হাতে এই যে দুটো প্রোডাক্ট দেখছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো প্রোডাক্টই ব্যবহার করে থাকি। তো সর্বপ্রথম বলি, এটা কোনো কোম্পানির প্রমোশনাল ভিডিও নয়, ব্যক্তিগত আমার জমিতে আমি ব্যবহার করেছি, আমি রেজাল্ট পেয়েছি, সেই হিসাবে আপনাদের বলছি। তো আপনারা ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সর্বপ্রথম আমার ডান হাতে যেটা দেখছেন, ইউনিকুয়েটা ইউপিএল কোম্পানির প্যারাকোয়েট ডাইক্লোরাইড 24% SL। তো সর্বপ্রথম একটা কথা বলছি, এটা কিন্তু আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এই ওষুধটা মোটামুটি ব্যান্ড করতে চলেছে। তো এই কম্পোজিশনের ব্যবহার করতে পারেন আপনারা। আর এটা দেখছেন, এটাও ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার। তো এর কম্পোজিশন হচ্ছে গ্লুফোসোনেট অ্যামোনিয়াম 13.5% WWSL। তো এই দুটো ব্যবহার করতে পারি বা আপনারা করতে পারেন, আমি নিজে কিন্তু ব্যবহার করি। এটা রেজাল্ট হচ্ছে ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে আপনাকে রেজাল্ট দেবে। আর এটার রেজাল্ট হচ্ছে, যদি আপনার ভিজে জমি থাকে সেক্ষেত্রে একটা বিশেষ কৌশল বলবো, সেই কৌশলে যদি আপনারা দেন তো অবশ্যই সঙ্গে সঙ্গে কাজ হবে। আর শুকনো জমি হলে এটা ঘাসটা মরতে কিন্তু টাইমটা একটু বেশি টাইম লাগে, মোটামুটি 4-5 দিন। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়। তো চলুন এই দুটো প্রোডাক্ট নিয়ে এদের কি কার্যকারিতা, আর বাম হাতে যেটা দেখছেন এটা সম্বন্ধে আপনাদের বললাম যে বিশেষ একটা কৌশল বলবো, যেটা দিলে কিন্তু আপনারা ভিজে জমিতেও আপনার কাজ করবে। তো সেই বিষয়টা নিয়ে এবার আপনাদের সঙ্গে আলোচনা করছি। কিন্তু দা, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সমস্ত রকম চাষেই কিন্তু আমাদের যেটা একটা জরুরি প্রয়োজন হয়, সেটা হচ্ছে ঘাস বা আগাছা। তো হার্বিসাইড তো আমাদের ব্যবহার করতে হয়, সেটা ছাড়া তো উপায় থাকে না। যেহেতু এখন দেখো, এখন পাটের সিজন, এখন লেবারের কিন্তু প্রচুর সংকট, সেই সঙ্গে প্রচুর রেট। তো এখন যদি আমি হার্বিসাইড ব্যবহার না করি তাহলে আমার জমি তো জঙ্গল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু বাধ্য হয়ে কিন্তু ব্যবহার করতে হচ্ছে। আমি বিশেষ করে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউপিএল এর ইউনিকর্ন। হ্যাঁ, এটা ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, সুইপ পাওয়ারটা করেছি। হ্যাঁ, সুইপ পাওয়ার। আচ্ছা, তোমার এই পাশে আর একটা দেখছি। হ্যাঁ, পাশে এটা হচ্ছে গ্লুফোনেট অ্যামোনিয়াম, এটা হচ্ছে এনার্জি কপ সায়েন্সের সুরিয়া পাওয়ার। আচ্ছা, মানে এটা হচ্ছে একদম অরিজিনালি শুকনোতে বেশি ভালো কাজ করে, কিন্তু এখন যে ওয়েদার ভিত্তিকে মানে বৃষ্টির জন্য নরম হচ্ছে, এই নরমের জন্য ব্যারেলে 150 গ্রাম করে সুরিয়া পাওয়ার দিতে হবে। আর তার সঙ্গে করি র্যামোনিয়া, রাজা র্যামোনিয়া দিতে হবে, অন্য র্যামোনিয়া দিলে কাজ হবে না। এটার কোয়ালিটি অনেক মানে ভালো কাজ করছে, কিন্তু এর চেয়ে অনেক এটা অনেক দাম কম। তো কোনটা কি কম্পোজিশন আর এটার সিস্টেমটা? এটা হচ্ছে সেম কম্পোজিশন, যে গ্লুফোনেট অ্যামোনিয়াম সল্ট, আর এটা হচ্ছে প্যারাকোয়েট ডাইক্লোরাইড এখন পাবেন না, কারণ সরকার ব্যান্ড করে দিয়েছে। আচ্ছা, তার জন্য এটা ব্যবহার করতে হবে, প্লাস এটা। আচ্ছা, আর অতিরিক্ত আর গ্লাইফোসেট দিলে শিকড়ের বেশি ক্ষতি করার জন্য আমরা বেশিরভাগ গ্লুফোনেট অ্যামোনিয়াম দিলে ক্ষতিটা শিকড়ে হয় না। আচ্ছা, এবার আমাকে ফসল বাঁচিয়েও তো কাজ করতে হবে। হ্যাঁ, ফসল বাঁচিয়ে করতে হবে। এটা ড্রাগনে, পেয়ারাতে, তো অন্যান্য সব ফসলে বেশিরভাগ দেওয়া যায়। আচ্ছা, তো একটা ব্যাপার হচ্ছে, ধরো এটা কেউ স্প্রে করলো, সেক্ষেত্রে বৃষ্টি চলে আসলো, এটা টাইম কতক্ষণ? টাইমিংটা 2 ঘন্টা বেশিরভাগ বৃষ্টি হলে একটা সিলিকন বেস আঠা মেরে দিতে হবে। আর 2 ঘন্টা টাইম পেলে অসুবিধা নেই, ঘাস মরে যাবে।
বেশিরভাগ এই স্টিকার চেয়ে এই স্টিকারটা অনেক ভালো, কারণ হচ্ছে এটা হচ্ছে ক্রপ কেমিক্যালের মাল। আচ্ছা, আর নিচেরটা তো এর নরমাল। quality ভালো, এর 15 লিটারে 5 ml দিলে কাজ করে যাবে, মানে যদি পাতার উপরের দিকে দেওয়া হয় তো তলার দিকেও চলে যায়। আর কিছু বলার আছে? এখানে অনেকে লবণ মেশায় বা হ্যাঁ, লবণ মেশানোর কোনো যুক্তি নেই। লবণের চেয়ে 200 গ্রাম করে র্যামনে মারলে সবচেয়ে বেটার হয়, কেন র্যামনেতে অতিরিক্ত খাট থাকে, আর প্লাস যত গাছে খাবে তত মরবে। ওটা পার ব্যারেল হিসেবে, তাই তো? হ্যাঁ, পার বেরেলে। আর এই ঘাসটা যেটা দেওয়া হচ্ছে সুইপ পাওয়ারতে কিছুদিন টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ। আর এই তুমি যে মাঝের যেটা বললে, আর এটা সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা তো আর সরকার তো আর দিচ্ছে না, ও আচ্ছা, সরকার বন্ধ করে তো সেই হিসাবে আমাদের বিকল্প, এটার জন্য এটা ব্যবহার আচ্ছা করা উচিত। সেই হিসাবে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। গ্লাইফোসেট অ্যাকচুয়ালি ব্যবহার করা উচিত না। আর ড্রাগন চাষের ক্ষেত্রে খুব ভালো হয়, কারণ ড্রাগনের যে শিকড় মাত্রা বা সাইডে যে শিকড়গুলো বার হয়, এইগুলি যে গ্লুকোজ অ্যামোনিয়াম দিলে ড্রাগনের যে কোনো শিকড়ের বা কোনো রকম কোনো ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা। পেয়ারার গাছেরও কোনো ক্ষতি করে না। 90% যে কোনো ফল জাতীয় গাছে তো তলায় স্প্রে করা যায়, এর কোনো সাইড ইফেক্ট নেই, বা কলা বাগানেও দেওয়া যায়। কিন্তু এটা একটু ভেজা জমিতে তো একটু সমস্যা হয় বলছো, ভেজা জমিতে সেক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু র্যামনা দিলে ভেজা জমিতে আর কোনো সমস্যা নেই। এনার্জি ক্রপ সায়েন্সের মালের কোয়ালিটি অনেক ভালো করছে, বা অনেক মানে ইউপিএল এর মতনই একদমই কোয়ালিটি ভালো। মানে এখানে আমার কাছে এনার্জি ক্রপ সায়েন্স, ক্রপ কেমিক্যাল, বিভিন্ন রকমের 99% কোম্পানির মাল প্রোডাক্ট সবকিছু পাওয়া যায়। সমস্ত কিছুই বলা হলো আমাদের অডিয়েন্সকে। তো এখন যদি কেউ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় বা তোমার দোকানে আসতে চায়, তো সেক্ষেত্রে কীভাবে কি আসবে? এটা আমার নাম পিন্টু মণ্ডল, গ্রাম পলসুন্ডা, আর গ্রামের ভেতরের দোকান পলসুনা উত্তর মাঠপাড়া। পলসুনার দিকে যারা আসলে কেউ সবাই বলে দেবে, আপনি জিজ্ঞেস করলে। আর থানা পলাশিপাড়া, জেলা নদিয়া, পিন নম্বর 741156, মোবাইল নম্বর হচ্ছে 9733841016। বিস্তারিত তো আপনারা শুনলেন কিভাবে কি ব্যবহার করবেন। তো এবার এর ডোজটা থেকে শুরু করে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু জল নিয়ে নেবেন। এক ব্যারেল জলের ক্ষেত্রে, বিশেষ করে 16 লিটার ব্যারেল। তো সেক্ষেত্রে এটার ডোজ হচ্ছে, এখন যেহেতু আমি এটার কথা বললাম আপনাদের, এটা আমি এখন দেবো না, ইউপিএলের যে সুইপ পাওয়ারটা, তো আমি এখন দেব ইউনিকুয়েট, এটা দেব। আমাদের যেটা ডোজ সেটা আপনাদের বলছি, এটা 150 ml পার ব্যারেল। তো এটা হচ্ছে আমার 50 ml করে 3 বার দিলে কিন্তু এখানে 150 ml চলে আসবে। এর সঙ্গে যেটা দেব সেটা হচ্ছে এই যে আঠা বা স্টিকার যেটাই বলেন না কেন, সেটা আমাকে দিতে হবে ব্যারেল প্রতি 15 ml করে। তো এটা 15 ml দিয়ে দিলাম। স্টিকারটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে, এখন যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে বৃষ্টি চলে আসতে পারে। তো এটা দেওয়ার পরে যদি কিছুটা পরে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে স্টিকারটা দেওয়া থাকলে আপনার কিন্তু সমস্যা আসবে না। তো এবার এটাকে সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে নেব। 1 বিঘা জমির ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ঘাস বেশি হলে 4 থেকে 5 ব্যারেল প্রয়োজন হয়। ফসল বাঁচিয়ে কিন্তু কাজ করতে হবে, সাবধানভাবে কাজটা করতে হবে। তো এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা বরাবর দিয়ে দেব। আর এই ঘাসটা কিছুক্ষণের মধ্যে, বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যেই কিন্তু ঘাসটা মোটামুটি মরতে শুরু করবে। তো এইভাবে আপনাদের যেভাবে দেখানো হলো, এই পদ্ধতিতে আপনারাও কিন্তু ব্যবহার করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।